এইভাবে ডিম রান্না করলেও খুব একটা খারাপ লাগে না। আজকের ডিমের রেসিপিটার জন্য আমি সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে একটু নুন আর হলুদ আগেই দিয়ে দিয়েছি। এবার এই সেদ্ধ করা আলু আর এই পেঁয়াজগুলোতে নুন মাখানো আছে। নুন মাখানোর দরুন যে পেঁয়াজ কুচি থেকে জল বেরিয়েছিল সেই সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজছিলাম যে প্রায় ভাজা হয়ে গেছে। আলু পেঁয়াজটা এর থেকে বেশি আর ভাজবো না। এখানে থেতো করা পেঁয়াজ আদা রসুন আছে, মিহি করে বাটি দিয়ে এইটা আমরা দিয়ে দিলাম। এবার এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। থেতো করা পেঁয়াজ আদা রসুনটা একটু ভেজে নিয়ে এখানে মশলা যোগ করেছি। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে দারচিনি আর গোলমরিচ গুঁড়ো। এবার একটু জল দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে 2 টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা একদম ঘন হয়ে গেছে। আমি আর ডিমটা আজকে ভেজে দিইনি, চাইলে ভেজেও রান্নাটা করা যায়। এবার খুব সামান্য একটু ঘি আমি এখানে মিশিয়ে দিচ্ছি। ঘিটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গোটা ডিমের রান্না তো আমি সবসময় করি, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। আজকে আমি ডিমগুলো এইভাবে ভেঙে ভেঙে রান্নাটা করলাম। আর এই যে আমি পেঁয়াজ আদা রসুন আদা বাটা করে দিলাম, এটা না দিয়েও করা যায় যদি টমেটো ঘরে থাকে। টমেটো ছাড়া এইভাবে রান্নাটা করলাম। এইভাবে করলেও কিন্তু একটা আলাদা স্বাদ হয় ডিমটা ভেজে না করলে। এইভাবে ডিম রান্না করলেও খুব একটা খারাপ লাগে না।